আরসিবির উদীয়মান পেসার ইয়াস দোয়াল, যিনি 2024 আইপিএলে নজর কেড়েছিলেন, এখন রয়েছেন এক মারাত্মক বিতর্কের কেন্দ্রে। প্রেমিকার দায়ের করা মামলায় ঘিরে উঠেছে তাকে গ্রেপ্তারের আশঙ্কা। আসুন বিস্তারিত জানি। ঘটনার সূত্রপাত গাজিয়াবাদের এক মহিলার অভিযোগ দিয়ে। তার দাবি 5 বছর ধরে ইয়াস দোয়ালের সঙ্গে তার সম্পর্ক ছিল। এই সময় ইয়াস তাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়ান, অথচ পরে তা অস্বীকার করেন। শুধু তাই নয়, ইয়াসের বিরুদ্ধে মানসিক এবং আর্থিক নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে। 2025 সালে 6 জুলাই ইন্দিরাপুরম থানায় মহিলাটি আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন। নতুন ভারতীয় দণ্ডবিধি বিএনএস অনুসারে ইয়াস দোয়ালের বিরুদ্ধে 69 নম্বর ধারায় সহ একাধিক ধারায় মামলা হয়। এই ঘটনার পর ইয়াস দোয়াল নিজে আইনি লড়াই শুরু করেন। এলাহাবাদ হাইকোর্টে তিনি রিট দায়ের করে বলেন, অভিযোগকারিনী তার আইফোন এবং ল্যাপটপ চুরি করেছেন এবং তাকে লক্ষাধিক টাকা ধার দিয়ে ফেরত দেননি। আদালত 15 জুলাই পর্যন্ত ইয়াসের গ্রেপ্তার স্থগিত করেন এবং বলেন, 5 বছর ধরে সম্পর্ক থাকলে একপাক্ষিকভাবে প্রতারণার প্রমাণ করা সহজ নয়। বর্তমানে তদন্ত চলছে এবং উভয় পক্ষ তথ্য উপস্থাপন করেছেন। এ মামলায় কে সত্য কে মিথ্যা এখন তা আদালতের উপর নির্ভর। তবে এই ঘটনা স্পষ্ট করে দেয় ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন কতটা স্পর্শকাতর ও বিপজ্জনক হতে পারে সম্পর্ক বা অভিযোগের কারণে। আপনারা কি ভাবছেন এই ঘটনা নিয়ে? ইয়াস দোয়াল কি আসলেই দোষী, নাকি তিনি এক জটিল সম্পর্কের শিকার? সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।